হ্যালো বন্ধুরা, স্পোর্টস লাইনে আবারও সবাইকে স্বাগত। বাংলাদেশ জয় করে টিম ইন্ডিয়ার এবার লক্ষ্য পাকিস্তান। সেই চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্বে যাওয়ার জন্য অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যাওয়ার জন্য টিম ইন্ডিয়া একের পর এক ম্যাচ জেতা যেমন জরুরি, ঠিক সেরকমই বাংলাদেশকে জয় করে নিয়ে টিম ইন্ডিয়ার এবারের মিশন হচ্ছে পাকিস্তান। তো অপরদিকে পাকিস্তানেরও কোণঠাসা অবস্থা, কেননা তারা ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দল হিসাবে খেলতে নেমে প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের কাছে পদচ্যুত হয়ে তারা কিন্তু এবারে দুবাইয়ে পা রেখেছে সদ্য ভারতের সঙ্গে তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে বলে। অপরদিকে ভারত প্রথম ম্যাচ জিতে সেই দুবাইয়ে প্রস্তুতি করছে, গা ঘামাচ্ছে যে তাদের এখন লক্ষ্য মিশন পাকিস্তান। তো কেমন হতে পারে ভারতের প্ল্যান এবং পচা শামুকে কি পা কাটবে, অর্থাৎ পাকিস্তান কি ভারতকে হারাতে পারবে, সে সমস্ত বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে চলো আলোচনা করছি। তো বন্ধুরা, আইসিসির যে কোনো ইভেন্টে ভারত যে রীতিমতো পাকিস্তানকে বরাবরই হারিয়ে দিয়েছে সেটা আমরা সকলেই জানি। যদিও আইসিসি ইভেন্ট ছাড়া একে অপরের মুখোমুখি আমরা খুব কমই দেখতে পাই, অর্থাৎ ভারত এবং পাকিস্তান কোনো আইসিসি ইভেন্ট ছাড়া তারা কিন্তু সামনাসামনি কোনো সিরিজে অংশগ্রহণ করে না। তো সেক্ষেত্রে প্রত্যেকবারই কিছু কিছু নতুন ক্রিকেটার আমনাসামনা হয়, অর্থাৎ সামনাসামনি হয়। ঠিক সেরকম পারফরমেন্সের উপর ভিত্তি করে নবাগত এবং পুরনো সকলের মিশ্রণে ভারত এবং পাকিস্তান ম্যাচ যে জমবে এটা নিঃসন্দেহে বলাই যায়। তো কি হতে পারে ভারতের প্ল্যান? ভারত রীতিমতো বাংলাদেশকে হারিয়েছে, ব্যাটিং এবং বোলিং বিভাগে দুর্দান্ত পারফরমেন্স করেছে। যদিও বাংলাদেশ তুলনায় পাকিস্তান রীতিমতো ভয়ঙ্কর দল এবং শক্তিশালী তো বটেই। পাকিস্তান প্রথম ম্যাচ হেরেছে, এবারে আয়োজক দল হলেও তাদের কিন্তু লক্ষ্য থাকবে দ্বিতীয় তৃতীয় এই ম্যাচ দুটি জিততে তারা সরাসরি যাতে সেমিফাইনালে যেতে পারে। যদিও নেট রানটা অনেকটাই ফ্যাক্টর হতে পারে। তো রীতিমতো পাকিস্তান যেমন চাইবে, অপরদিকে ভারতবর্ষ তারা বাংলাদেশকে পদচ্যুত করেছে, হারিয়ে দিয়েছে এবং তাদের ফুরফুরে মেজাজ অবশ্যই দুবাইয়ের মাটিতে তারা প্র্যাকটিস থেকে শুরু করে ম্যাচ খেলছে। সেক্ষেত্রে একটু হলেও অ্যাডভান্টেজ আয়োজক দল পাকিস্তান হলেও কিন্তু ভারতের পক্ষে অ্যাডভান্টেজটা বেশি হবে। দুবাইয়ের মাটি তারা চিনে নিয়েছে এবং ভারতের পেস ব্যাটিং এবং ভারতের পেস যে অ্যাটাক রয়েছে সেটা কিন্তু রীতিমতো ভয়ঙ্কর হয়ে উঠেছে। কেননা মোহাম্মদ শামি যে কামব্যাক করেছে, মোহাম্মদ শামি পাঁচটি উইকেট নিয়ে ইতিমধ্যে কিন্তু চনমনে অবস্থায় রয়েছে বন্ধুরা। অপরদিকে ভারত চাবে তাদের বোলিং ডিপার্টমেন্টকে আরও কিছু ধারালো করে নিয়ে যাতে পাকিস্তানকে একদম কোণঠাসা করে দেওয়া যায়। সেক্ষেত্রে ভারত এগিয়ে থাকতেও পারে, যার ফলে কিন্তু ভারত এই ম্যাচ জেতার মুখে অবশ্যই ভারতের কোচ এবং ভারতের সাপোর্টিং স্টাফরা চাবে এই ম্যাচ জিতে তারা সেমিফাইনালের পথ প্রশস্ত করতে। ভারতের ব্যাটিং লাইন আপ সম্পর্কে যদি বলি, প্রথম ম্যাচে তারা দেখিয়ে দিয়েছে রোহিত শর্মা এবং শুভমান গিলের ওপেনিং জুড়ি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। যদিও বাংলাদেশের বোলিং লাইন আপকে আমরা অতটা এশিয়া মহাদেশের পিচে দুর্বল বলতে পারি না, কেননা মেহেদি হাসান মিরাজের মতো স্পিন বোলিং রয়েছে, যেখানে তাসকিন আহমেদ মুস্তাফিজুরের মতো কাটার মাস্টার রয়েছে, যারা সারা বিশ্বে বিভিন্ন রকম ক্রিকেট টুর্নামেন্ট দাপটে খেলিয়ে বেরিয়েছে। তো সেক্ষেত্রে নিশ্চয়ই ভারতের ব্যাটিং লাইন আপ নিশ্চিতভাবে সারা বিশ্বের বিভিন্ন ক্রিকেট দলের থেকে শ্রেষ্ঠ। ওয়ান ডাউন বিরাট কোহলি এবং শ্রেয়স আয়ার গত ম্যাচে ব্যর্থ হলেও তারা কিন্তু বরাবরই ওডিআই স্পেশাল, সেটা নিঃসন্দেহে বলাই যায়। কেএল রাহুল যেহেতু রয়েছে উইকেট কিপার, সেটা অবশ্যই একটা অ্যাডভান্টেজ। দুর্দান্ত উইকেট কিপিং ব্যাটসম্যান এবং হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা এরা তো প্রত্যেকে রয়েইছে। স্পিন ডিপার্টমেন্ট ভারতের বরাবরই শক্তিশালী, কেননা রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব খুবই স্পেশালি বলার। রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল বড্ড ইকোনমি। তো সেক্ষেত্রে ভারত দল কোনো পরিবর্তন করবে কিনা সেটা গৌতম গম্ভীর এবং রোহিত শর্মার স্ট্র্যাটেজিকের উপর নির্ভর করে রয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু পাকিস্তান ইতিমতো কোণঠাসা। কেননা তাদের যে বোলিং ডিপার্টমেন্ট শাহিন শাহ আফ্রিদি, নাসিম সাহা, এছাড়া হ্যারিস রফের মতো তিনজন যে অ্যাটাকিং পেস বোলার রয়েছে, যারা কিন্তু গত ম্যাচে তেমন দাগ কাটাতে পারেনি। হ্যারিস রফ 2টি উইকেট পেলেও 10 ওভারে 83 রান দিয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে, এবং নাসিম শাহ সেও 2টি উইকেট পেলেও 10 ওভারে 63 রান দিয়েছিল। অপরপক্ষে শাহিন শাহ আফ্রিদি উইকেটলেস ছিল 10 ওভারে 68 রান দিয়ে। অপরপক্ষে যার ফলে কিন্তু ভারতের বিপক্ষে তাদের একটু হলেও এই যে পেস বোলারের
অফ ফর্মটা কিন্তু চাপ অবশ্যই তাদের থাকবে। অপরদিকে তাদের আগা এবং খুশদিল শাহ দুর্দান্ত স্পিন বোলিং ডিপার্টমেন্ট বটে। তো অবশ্যই স্পিন অলরাউন্ডার পাকিস্তান টিমে অনেক রয়েছে এবং পাকিস্তানও চাবে প্র্যাকটিসটা আরও কড়া মতনে করে পাকিস্তান এবং ভারত লড়াইটা জমিয়ে দিতে। ব্যাটিং ডিপার্টমেন্ট পাকিস্তানের বরাবরই শক্তিশালী, যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে রান পায়নি এবং শাকিল, রিজওয়ান এ সমস্ত ব্যাটসম্যানরা, তাহির, তারা কিন্তু চাবে তাদের ফর্মটা ফিরে পেতে এবং ভারতকে চাপ বরাবরই দিতে। তো দুটো দলের ক্ষেত্রে তারকা ব্যাটসম্যান রয়েছে, বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান, ফাকার জামানের মতো ব্যাটসম্যান রয়েছে। বাবর আজম হয়তো গত ম্যাচে একটু স্লোলি খেললেও ভারতের বিপক্ষে বরাবরই জ্বলে উঠতে চাবে, যদিও ভারতের বিপক্ষে বাবর আজমের পারফরমেন্স আহামরি তেমন কিছু নয়। তো যাই হোক, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রৌফের বিপক্ষে বিরাট কোহলি এবং রোহিত শর্মা, শুভমান গিল কেমন হয় সেই টান টান লড়াই দেখার জন্য অবশ্যই সানডে অর্থাৎ 23শে ফেব্রুয়ারি আপনাদের সকলকে অপেক্ষা করতে হবে। তো তোমাদের কি মতামত, এই ম্যাচ নিয়ে কতটা কতটা কি বলবো উত্তেজিত অবস্থায় রয়েছে সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর আমাদের এই ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। চলো বন্ধুরা, বাই বাই।